দেখতে দেখতেই দেখো দোতলার বাড়ির কাজটা কমপ্লিট হতেই চললো। সেন্টারিংটাও হয়ে গেছে কাঠ বাঁশ মেরে, তাই একদম সব দিকগুলোকে করে রেখেছে কাকু রেডি। এই দিকটাতে না জল পড়ে পড়ে কেমন শ্যাদলা হয়ে গেছে, দেখলে তোমরা ভিডিওতে। উপরে উঠে দেখলাম কাকুদের রড বাইন্ডিং হয়েই এসছে, তাই আমি এসছিলাম বাড়িতে কোথায় কোথায় লাইট ফেলবো, ফ্যান দেবো, সেইগুলো একটু চিন্তা ভাবনা করতে। বৃষ্টি মহারাজ এসে আমার সব প্ল্যানগুলোকে দিল চটপাট করে। পরের দিন সকালবেলা একদম ভোর ভোর চলে এসছিলাম, কারণ কাকুরা আজকে লাইটের পাইপ ফেলবে ছাদে। জানো সে কি অবস্থা, তার মধ্যেও কিন্তু বৃষ্টি চললো। কাকুরাও 9টার মধ্যে চলে এসেছিল। আমাদের পুরো দোতলাতে 65খানা লাইট ফ্যান আর টিভির কানেকশান নিয়ে সব কাউন্ট করে দেখলাম হয়েছে। শুধু ডাইনিংটা বাকি রেখেছিলাম, ওখানে ফল সিলিং করবো। এই দেখো সিঁড়িতে রড বাইন্ডিং তো হয়ে গেছে। শুভেন্দুদা দেখলাম আর কিছুক্ষণের মধ্যে সিঁড়ির ধাপগুলোও ক্রিয়েট করে দিল। আর বাড়িতে কাজ চলছে জানো, কাজটা কমপ্লিট হতে হতে বেজে গেছিলো আমাদের প্রায় 6:45। হ্যাঁ ঠিক শুনছো, রাত্রি 6:45 নাগাদ আমি, মা, বাবা বাড়ি গেছি এই রড বাইন্ডিংয়ের পর তার ফেলাটা কমপ্লিট করে। হাই গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের নতুন বাড়ির ছাদ ঢালাইয়ের দিন, 23শে আগস্ট। ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে না, কালকে রাতে এত বৃষ্টি হয়েছে পুরো এই রাস্তাটাতে জল জমে গেছিলো। জানো 19শে আগস্টই সোমবার আমাদের ছাদ ঢালাইয়ের দিনটা ঠিক করা হয়েছিল, কিন্তু বৃষ্টির জন্যই ক্যান্সেল করা হয়। আবার ঠিক আজকে বৃষ্টি হতেও পারে, বাট প্রার্থনা করি যেন না হয়। এটা দোতলার বড় ছাদ ঢালাই, বৃষ্টি হলে খুবই মুশকিলে পড়বো। মা বাবা সবাই চলে গেছে ওই বাড়িতে, এখন বাজছে 7টা। আমি সব তালা দিয়ে যাব এখন ওই বাড়িতে। মা বলল আস্তে আস্তে গৌরনীতায়ের থেকে মিষ্টিও নিয়ে আসতে। থেকে দুটো জায়গাতে মিষ্টি নিয়ে নিলাম, সাদা মিষ্টি একটা প্লাস্টিকে আর একটা কালো মিষ্টি প্লাস্টিকে। সাথে রেখেছিলাম ছাতা, যেটা আজকে বৃষ্টির সঙ্গী। মা আবার তখনই ফোন করে বলল পূজা লাগবে বিস্কুট, তাই এখান থেকে বিস্কুট নিয়ে নিলাম। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে রবীন্দ্র প্রাথমিক বিদ্যা মন্দির, যেখানে আমি 1 থেকে 4 অবধি পড়েছি। এসেই চলে এসেছিলাম বাড়িতে। তারপরে দেখলাম কাজটাও শুরু হয়ে গেছে। এইখানে কাকুরাও চলে এসেছে যারা ঢালাই দেবে, সাথে ঢালাই মেশিন, ভাইব্রেট মেশিন সব চলে এসছে। কাকুরা শুরুও করে দিয়েছে বালি চালা। এখন বাজছে ওই 8টার মতো। এরই মধ্যে বলল যে ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এই পাঁচিলটাকে বলে ভাঙতে হবে। ঢালাই মেশিনটা কোথায় রাখবে, নইলে তো রাস্তাটা জাম হয়ে যাবে। তারপরে শুভেন্দুদা উপরে উঠে দেখছে যে কোনো জায়গায় যদি কোনো কিছু বাকি থাকে সেই কাজগুলোকে করে নিচ্ছে। ওই যেমনটা তোমাদেরকে বললাম, এই দেখো পাঁচিলটা ভেঙেও ফেলেছে। ঢালাই মেশিনটাকে এখানেই ফিট করবে। অসংখ্য স্কুল গাড়ি যায় জানো এই রাস্তা দিয়ে, তাই আর কিছু উপায় রইল না। একটু কষ্ট হলেও কিছু আর করার ছিল না। তারপরে আমি একটু চলে গেছিলাম কাজে, আর সেখান থেকে বাবার জন্য বিস্কুট নিয়ে এসেছিলাম। সকাল থেকে না খেয়ে থাকবে। এসে দেখলাম মা ঠাকুর পুজো দেওয়ার জন্য, মানে ঢালাই মেশিন আর দোতলার ছাদে পুজো দেওয়ার জন্য সব গুছিয়ে নিচ্ছে। নিচতলার ছাদ ঢালাইয়ের সময় সবটা মন মতো করতে পারেনি, তাই এইবার মানে নিজের মনের মতো করে সুন্দর থালা গ্লাসে ঠাকুরকে পুজো দিচ্ছে। পালিয়ে দাও বিশ্বকর্মা ঠাকুরের। ঘড়িতে এখন বাজলো 8:30, আর আমাদের ঢালাই মেশিন লেগে পড়লো তার কাজে। এখানে আমাদের বাড়িতে আজকে 100 বস্তা সিমেন্টের কাজ হচ্ছিল, তার মধ্যে 50 বস্তা সিমেন্ট চলে এসেছে অলরেডি। আর এই দেখো পাথর, বালি, সিমেন্ট দিয়ে আমাদের ছাদ ঢালাইয়ের প্রথম মশলা হয়ে গেছে, একদম সুপার ক্লাস করে রেডি। তার মধ্যেই মা চলে গেছিলো ওপরে দোতলাতে, যেখানে আমাদের ঠাকুর ঘর আছে, পুজো দিতে। দাদারা বলছিল কাকিমা তুমি উল্টো দিক করে বসেছো, এটা আমাদের উত্তর দিক, আসলে পূর্ব দিকটা সামনে। তাই মা কিছুক্ষণ পরে দিক চেঞ্জ করে সঠিক দিকে বসলো। আর আমাদের বাড়ির যে প্রধান পুরোহিত, যে আমাদের নিচের
বাড়িতেও পুজো করেছিল। ইনির নাম হচ্ছে অরুণ মিস্ত্রি, মানে আমাদের কাকু যে বাড়ির সমস্ত কাজ করে। আমরাই নাম দিয়েছি পুরোহিত, যেহেতু ইনি এই কাজটা সব থেকে ভালো করে বলে। কাকু এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে ঠাকুর আজকে যেন বৃষ্টি দিও না, বৌদির ছাদ ঢালাইটা যেন ভালোভাবে হয়। আর মা দেখো পুরো চারিদিকে ভালোভাবে চট বস্তা সব টানিয়ে রেখেছে যেন কারোর বাড়িতে কিছু না ছেটে। আর এইখানে আমাদের বাড়ির মশলা শুরু হয়ে গেছে জম্পেস করে রেডি। কাকুরা সবাই একদম মোশানে কাজ করছে, আমি দেখো নিচ থেকে সবটা পর্যবেক্ষণ করছি। এবার আমাদের বাড়িতে সবার আগে সিঁড়িটা ঢালাই হয়েছে। শুভেন্দুদা বলছিল নিচতলাইতে আগে মানে ছাদ ঢালাইয়ের পর সিঁড়ি ঢালাই হয়েছিল, পরে গিয়ে অনেকটা খাটনি হয়, তাই এইবার আগে সিঁড়ি ঢালাই হয়েছে, তারপর আমাদের ছাদ ঢালাইয়ের দিকে কাজ হাতে নিয়েছে। আমাদের সবার প্রথমে বড় ঘরটা ঢালাই হওয়া শুরু করেছে। মশলাটা নেমে যাওয়ার পর ভাইব্রেট মেশিন দিয়ে ভালো করে ঢুকিয়ে দিচ্ছে রডের ভেতরে, যেন কোনো জায়গায় ফাঁক ফোকর না থাকে। ছাদ ঢালাই হতে হতে বাজে যাবে 2টো। এর মধ্যেই আমি ভাবলাম টিফিনটা সেরে নিই। পেটাই পরোটা, বেশি করে সোয়াবিন দিয়ে তরকারি, আর আমার ফেভারিট কাঁচা পেঁয়াজ, সাথে একটু কাসন্দিও নেব। একটু চলে আসলাম বাড়িতে। মা এই চায়ের কাপ বিস্কুট সব ভুলে রেখে গেছিলো, তাই এটা নিয়ে নিলাম। আর বাবার জন্য এখানে পেটাই পরোটা পার্সেল করে নিয়েছি। বাজছে এখন 12:30। এই দেখো দেখতে দেখতে কতটা হয়ে গেল, পুরো একটা বরাবর পোর্শন কমপ্লিট। আর এই যে দেখছো ইনি কিন্তু আমাদের হেড মিস্ত্রি শুভেন্দুদা। বলতে পারো আজকের মানে যত সবাই কাজ করেছে তার মধ্যে মনে হয় সব থেকে বেশি খেটেছে আজকের আমাদের এই হেড মিস্ত্রি। আমি যেন ভয় পাচ্ছিলাম এত আকাশের মেঘ দেখে, ঠাকুর প্লিজ বৃষ্টিটা নামিও না। ঠাকুর বলতে পারো একটু কথা রেখেছে। আর এইখানে একদমই প্রায় কাজ শেষের পথে, আর মাত্র ওই 30-20টা বস্তার কাজ আছে। দেখো বালিও কতটা শেষ হয়ে গেল। আর এইখানে এখন চলছে পাটা মারা। ভাইব্রেট মেশিনের কাজ হয়ে যাওয়ার পর এই পাটা মারা চলছে। তারপরে সব মিস্ত্রি কাকুরা একসাথে জম্পেস করে কাজ করছে, কেউ জল ছিটাচ্ছে, কেউ মশলাগুলোকে ভালোভাবে ঠিকঠাক জায়গায় রাখছে, ভাইব্রেট মেশিনে কাজ করছে। বলতে পারো একসাথে এত মেশিনের কাজ প্লাস এত মানুষের কাজ। আজকে আমাদের বাড়িতে প্রায় 30 জন থেকে 35 জন মিস্ত্রি সবাই কাজ করছিল, সবাই ভালোভাবে কাজ করছিল। আর সবার জন্যই হয়তো আমাদের ছাদ ঢালাইটা এতটাই ভালো হয়েছে। আর এই যে ড্রাইভার দাদারা আর এই যে কাকুগুলো, এনারাও যেন ভীষণ ভালো, খুব ভালোভাবেই আমাদের ছাদ ঢালাইটা হয়েছে, যেটা আমাদের কাছে সব থেকে বেশি আনন্দের। আর সবশেষে কাকুরা করলো মিষ্টি মুখ। কাকুরা আগে মিষ্টিটা খায়নি, যারা ঢালাই দিয়েছিল তারা আগে খেয়ে নিয়েছিল, তাই এই কাকুদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর আমি এর মধ্যে ছিলাম না, আমি চলে গেছিলাম ব্যারাকপুরে EWS-এর কাজে, তাই আজকের ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে, মানে তোমরা চলে যেও না কিন্তু, আমি আছি, শুধু বললাম আবার নেক্সট দিন দেখা হচ্ছে। এই দেখো বাড়ির ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গিয়ে আজকে চাপানো গাঁথা হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এদিন ঢালাই কমপ্লিট হওয়ার আগেই আমি বেরিয়ে গেছিলাম ব্যারাকপুরের জন্য, তাই তোমাদের সাথে আর ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করে দিই। কিন্তু আমি আমার বাড়ির দোতলার ছাদে প্রথমবার পা দেব। মা বাবা তো পাড়া দিয়ে দিয়ে ঘুরে অনেক কিছু বেরিয়ে এসেছে, আজকে আমার ঘুরে বেড়ানোর দিন, আর সাথে তোমাদেরও। চলো তাহলে। কুকুরের এত উৎপাত হয়, সব ঢুকে গিয়ে মহারাজরা বসে থাকে, তাই বাবা আর মা মিলে এটাকে নতুন পন্থা বানিয়েছে যেন ওরা ওপরে না উঠতে পারে। দোতলার এই কাঠবাসগুলো মোটামুটি আরও 25-30 দিন থাকবে, তারপরে ছাদের কাঠগুলো খুলে নেবে। এই দেখো সিঁড়িটার কি অবস্থা হয়েছে, একদম বিধি খিচ্ছিরি অবস্থা, সিমেন্ট বালি কাদাতে। এই সিঁড়িটা তো তোমরা দেখলে আগের দিন নতুন হয়েছে, মাথায় বস্তা পেতে রেখেছে। এই যে আমার দোতলার বাড়ির ছাদ, যেখানে আমি প্রথমবার পা দিয়ে এখন ঘোরাঘুরি করছি তোমাদের সাথে। বিশাল বড় ছাদ হয়েছে, অনেকটাই বড়। এখানে বেশ ভালোভাবেই পিকনিক টিকনিক করা যাবে, অনেক জায়গা।
আমরা যে রকমারি বাড়িতে থাকি ওই বাড়ির ছাদ তো বিশাল, মানে বিশাল বড়। এটা অতটা বড় না হলেও তাও অনেকটাই বড়। মোটামুটি পিকনিক, ছোটোখাটো অনুষ্ঠান সব এই ছাদটাতে আরামসে করা যাবে। আর আমার ভীষণ ভালো লাগছে দোতলার ছাদে উঠে। তোমরা তো জানোই, দেখেইছো ভিডিওতে যে প্রচুর পরিমাণে মেঘ ছিল ছাদ ঢালাইয়ের দিনকে, তবুও আমাদের কোনো বৃষ্টি এখানে হয়নি। আমি যখন ব্যারাকপুর যাচ্ছিলাম নৈহাটির দিকে ঝপঝপিও বৃষ্টি, ব্যারাকপুরেও খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি। মহাদেব সবটাই রক্ষা করেছে। আর এখানে 4টের পর থেকে খুব বৃষ্টি হয়েছে। মিস্ত্রি কাকুরা বললো যে ছাদের জন্য এটাই ভালো, যাক সব ভালো হলেই ভালো। যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ওই পুজোর আগে দিয়ে চিলেকোঠা করে নেবে, আর এইখানটায় একটা ছোট্ট করে স্টোরেজ রুম, ব্যাস। এই জায়গাটাতেও না ছাদ হয়ে যাবে আমাদের, তখন দেখতে আর ওই অন্যরকম লাগবে। বাড়ির নিচতলাতে হেক্সাগনের ডিজাইন, এইখানেও তাই ওই হালকা করে একটা হেক্সাগনের মতো ডিজাইন দিয়েছি, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। এই জায়গাটাতেও সেমই করেছি, শুধুমাত্র এই জায়গাটা অনেকটা বড় বলে এখানটাতে অতটা প্রমিনেন্ট বোঝা যাচ্ছে না। এই দেখো কে চলে এসছে আমাদের বাড়িতে। এটা হচ্ছে শুক্লা পিসি, আমার মায়ের সমস্ত দাবি রাখার মানুষ, তাই না? আবার চলে এসছি বাড়িতে। আজকে বাড়ির ছাদে জল ছাড়া হয়েছে। এই দেখো মা সকালবেলা এসে সিঁড়িগুলোকে সব একদম পরিষ্কার করে দিয়ে গেছে। কোনো জায়গায় কোনো আর বালি সিমেন্ট কিচ্ছু নেই, সবটা একদম পুরো পরিষ্কার করে দিয়েছে। এই কদিন তো খুব বৃষ্টি পড়ছিল, এখন একটু রৌদ্রটা উঠেছে, ছাদটা শুকিয়েও যাবে ভালোভাবে, আর জলটাও ছাড়া হয়ে গেছে। তো কতটা জল ছাড়া হয়েছে বাড়ির ছাদে, আরও অনেকটাই টুবু টুবু ছিল, তবু এই আর কি ফাঁক ফোকরগুলো দিয়ে জানো তো বেরিয়ে গেছে। জানো একদম ঠান্ডা রয়েছে, কি ভাল লাগছে পা দিয়ে হেঁটে বেড়াতে। দেখো বাড়ির ছাদ থেকে সানসেটের ভিউটা কি সুন্দর লাগছে। তাহলে বাড়ির এই ব্লগটাকে করলাম এখানেই এন্ড। আবার যখন প্লাস্টার হবে, দেখতে যখন আরও সুন্দর লাগবে, সেই সমস্ত মেমোরিগুলো রাখবো তোমাদের সাথে শেয়ার করে, যেন পরবর্তীতে আমি দেখতে পারি বাড়িটা কিভাবে অল্প অল্প করে তৈরি হয়েছে। চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।